আজকে দুপুরের খাবারের জন্য আমি টাটকা পোনা মাছের ঝোল বানিয়েছি। কচু, পটল, আলু, বেগুন এসব দিয়ে। তার জন্য একটা মশলা বানিয়ে নিয়েছি। গোটা জিরে, গোটা ধনে, অল্প সর্ষে, 2-1 দানা মেথি শুকনো খোলাতে ভেজে নিয়েছি, আর একটু মৌরিও দিয়েছিলাম। দিয়ে এবার তারপরে ওটাকে মিক্সিতে গুঁড়ো করেছি। আর এর সাথে বানিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ দিয়ে আর বড়ি দিয়ে কলমি শাক ভাজা। তো কড়াইতে তেল দিয়ে প্রথমে আমি বড়িগুলোকে ভেজে তুলে নিয়েছি, তারপরে পেঁয়াজ আর একটু রসুন দিয়েছিলাম কুচি করে, আর কাঁচা লঙ্কা, সেটাকে বেশ মোটামুটি লাল লাল করে ভেজে নিয়ে, আর কলমি শাকগুলোকে ছোটো ছোটো করে কেটে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা। এবার জল থেকে ছেঁকে কলমি শাকগুলোকে কড়াইতে পেঁয়াজের মধ্যে দিয়ে আর একটু নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো কলমি শাক ভাজা এইভাবে তৈরি হয়ে গেছে। আঁচটা কমের দিকেই রেখেছিলাম, মাঝে মাঝে একটু নাড়িয়ে দিচ্ছিলাম যাতে তলায় লেগে না যায়। তারপরে বড়ি দিয়ে নামিয়ে নিয়েছি কলমি শাকটা। এরপরে কড়াইটা ধুয়ে নিয়ে আবার তেল দিয়ে ওই যে চারা পোনাগুলো পাওয়া গেছে ভালো টাটকা, সেগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেগুলো ভেজে নিয়েছি। এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর তার মধ্যে মশলাটা, যেটা ওই শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, ওটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর তার মধ্যে একটু টমেটো, আদা, কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এইবারে মাছের ঝোলটা রান্না করার জন্য যেগুলো বললাম, কচু, আলু, পটল, বেগুন সব ভেজে নিয়ে তুলে নিয়েছি। তারপরে কড়াইতে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে এই মশলাটা যেটা বানিয়েছিলাম মিক্সিতে, সেইটা দিয়ে একটু নাড়াচাড়া করে সবজিগুলো দিয়ে তারপরে জল ঢেলে দিয়েছি।